আসসালামু আলাইকুম, আমার নাম এনায়েত। আমি ঢাকা জেলার দোহার থানা থেকে এসেছি। এমকে টেকনিক্যাল ইনস্টিটিউটে ভর্তি হয়েছি, প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিং ডিপার্টমেন্ট আর একটা ইলেকট্রিক্যাল হাউস ওয়ারিং ডিপার্টমেন্ট। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ শ্রাবণ আহমেদ। আমি আসছি ময়মনসিংহ জেলা থেকে। এমকে টেকনিক্যাল ইনস্টিটিউটে ডিপার্টমেন্টে ভর্তি হয়েছি, প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউস ওয়ারিং। আজকে আমরা প্লাম্বিং এর কিছু প্র্যাকটিক্যাল করব। দেখেন, পাইপের মাধ্যমে কিভাবে গ্যাসের লাইন করতে হয়। গ্যাসের চুলায় লাইন করতে হয়। প্রথমে আমরা এই পাইপটা এখানে লাগিয়ে দিব। লাগানোর আগে ক্লিপটা ঢুকে নিতে হবে, সেটা দেখেন না। ঢুকানোর পর ক্লিপটা এখানে টাইট দিতে হবে আমাদের। এখানে টাইট দেওয়া হয়ে গেলে তারপর এই পাশটা কিভাবে লাগাবা দেখে দাও। এই পাশটা আমরা গ্যাস নজলটা লাগিয়ে নিতে হবে। গ্যাস এটার মধ্যে এইভাবে দেখাও, এদিকে দেখাও। নজলটা লাগিয়ে এটা এলবোর মধ্যে এটা লাগিয়ে এলবো বা সকেট, সকেট সকেট হলে সিঙ্গেল চুল হলে সকেট দিলে হবে 1/2 ইঞ্চি। যাতে আমরা এখান থেকে লাইন আরো বের করতে পারি। পরে এখানে পাইপটা ওই লাগিয়ে ক্লিপটা আবার টাইট দিতে হবে। ক্লিপটা লাগাইতে ক্লিপটা লাগিয়ে ক্লিপ টাইট দিলে হবে। মানে এখানে আরেকটা ক্লিপ লাগাই এখানে টাইট দিলে দুইটা কাজটা ক্লিপ সম্পূর্ণ হলে হয়ে যাবে। কাজটা সম্পূর্ণ হয়ে যাবে। বাস্তব ক্ষেত্রে যত বড় পাইপ লাগে তত বড় পাইপ আমরা লাগিয়ে কি করব, দিতে কাজ করব। অনেক সময় পাইপের মাধ্যমেও লাগতে পারে, অনেক সময় গ্যাস ভাল্ব কি বা গ্যাস ককের মাধ্যমেও লাইন করা লাগতে পারে। তাহলে আমরা দুইভাবেই কি কাজটা করা শিখলাম না। জি স্যার। কেউ যদি গ্যাস ককের মাধ্যমে করে চায় সেটাও করে দিতে পারবো, কেউ যদি পাইপের মাধ্যমে করতে চাই রাবার পাইপের মাধ্যমে চায় সেক্ষেত্রেও আমরা করে দিতে পারবো। লাইন করে দিতে পারবো তো নাকি? ইনশাআল্লাহ স্যার।